আমরা অনেকেই মহাভারতের কথা শ্রবণ ও বর্ণনা করলেও তা কুরুক্ষেত্রের যুদ্ধ পর্যন্তই সীমাবদ্ধ থাকে। কিন্তু মহাভারতের 18টি পর্বের শেষ দুটি পর্ব তথা মহাপ্রস্থানিক পর্ব ও স্বর্গ আরোহণ পর্ব সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই বললেই চলে। অথচ এই শেষ দুই পর্বেই রয়েছে মহাভারতের সারাংশ ও পাণ্ডবদের শেষ পরিণতির কথা। পাণ্ডবদের শেষ পরিণতি কি হয়েছিল আপনি কি জানেন? পাণ্ডবগণ চেয়েছিলেন সশরীরে স্বর্গে যেতে, কিন্তু তারা কি পেরেছিলেন সেটা? নমস্কার বন্ধুরা, ধর্মকথার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আপনাদের শোনাবো মহাভারতের মহাপ্রস্থান পর্ব। আরও জানাবো পাণ্ডবেরা কি সত্যিই সশরীরে প্রবেশ করতে পেরেছিলেন স্বর্গে। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন তবে শুরু করা যাক। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পর জয়ী হন পাণ্ডবগণ। অন্যদিকে ধৃতরাষ্ট্র ও গান্ধারীর শতপুত্রের মৃত্যুর মধ্যে দিয়ে পরাজয় আসে কৌরব শিবিরে। এরপর পঞ্চপাণ্ডব মিলে হস্তিনাপুরে 36 বছরেরও বেশি সময় ধরে শাসন করেন। কিন্তু যদুকুলের স্রষ্টা ভগবান শ্রীকৃষ্ণের দেহাবসানের পর পাণ্ডবগণ মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। যদুবংশ ধ্বংসের বিবরণ অর্জুনের মুখে শুনে যুধিষ্ঠিরের মনে একটা বৈরাগ্য এলো। অর্জুনেরও কৃষ্ণের বিরহে কষ্ট এবং মর্মান্তিক যাতনা হল। যুধিষ্ঠির ঠিক করলেন যে তিনি সংসার মোহ ত্যাগ করবেন। সেই সাথে অন্য পাণ্ডবগণ এবং দ্রৌপদীও একই নির্ণয় নিলেন। এরপর পাণ্ডবগণ মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের কাছে উপস্থিত হলেন। ঋষি বেদব্যাস যুধিষ্ঠির ও তার ভাইদের রাজ্য ত্যাগ করে প্রস্থান করতে অনুমতি দিলেন এবং কারণস্বরূপ তিনি বললেন যে সংসার জীবনে পঞ্চপাণ্ডবের উদ্দেশ্য পূর্ণ হয়েছে। তাই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পাণ্ডবদেরকে সিংহাসন ত্যাগ করে বানপ্রস্থের পথ অবলম্বন করার পরামর্শ দেন। বেদব্যাসের কথা মতো পঞ্চপাণ্ডব বনবাসীর বেশ ধারণ করে পরিব্রাজ্য নিলেন। এই সময় অভিমন্যুপুত্র পরীক্ষিত ছিলেন নাবালক। তার শিক্ষার ভার কৃপাচার্যকে দিলেন যুধিষ্ঠির। ততদিন ধৃতরাষ্ট্রের ঔরসজাত সন্তান যুযুৎসুকে রাজত্ব করার অনুমতি দিলেন যুধিষ্ঠির। এরপর সকলের সমবেত প্রজাদের নিষেধ ও রোদন উপেক্ষা করে বেরিয়ে পড়লেন পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে সঙ্গে নিয়ে। এই সময় একটি কুকুরও পথ থেকে পাণ্ডবদের সঙ্গ নিল। বহু তীর্থ ভ্রমণ করে লোহিত সাগরের তীরে এসে উপস্থিত হলেন পঞ্চপাণ্ডব। অর্জুন আসক্তিবশত তার গাণ্ডীব ধনু ও অক্ষয় তুন সঙ্গে করে নিয়ে এসেছিলেন। এতে অগ্নিদেব আবির্ভূত হয়ে সেগুলো বরুণদেবকে ফেরত দিতে বলেন। অর্জুন তাই ধনু ও তুন লোহিত সাগরের জলে নিক্ষেপ করলেন। পাণ্ডবরা বিশ্বাস করতেন যে তারা ছিলেন আদর্শ শাসক, সত্যের ধারক, ধর্মযোদ্ধা, পিতামাতার আদর্শ সন্তান। তাই তারা সশরীরে স্বর্গে যেতে পারবেন। কিন্তু মেরু পর্বত আরোহণ করার সময় হঠাৎ দ্রৌপদী যোগভ্রষ্টা হয়ে ভূপতিত হন। দ্রৌপদীর এহেন হঠাৎ দেহাবসানের ফলে পাণ্ডবগণ অত্যন্ত দুঃখী হয়ে পড়লেন। যেহেতু পঞ্চপাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির জ্ঞান ও ধর্মের প্রতিভূ ছিলেন, তাই ভগ্নহৃদয় মহাবলী ভীম যুধিষ্ঠিরের কাছে প্রশ্ন করেন, দ্রৌপদীর এহেন মৃত্যুর কারণ কি? যুধিষ্ঠির উত্তর দেন, দ্রৌপদী পঞ্চপাণ্ডবের স্ত্রী হওয়ার সুবাদে সবাইকে সমান প্রেম প্রদান করার কথা ছিল, কিন্তু তিনি মনে মনে অর্জুনকে বিশেষ স্থান দিয়েছিলেন এবং অর্জুনের প্রতি তার ভালোবাসা ছিল অন্য সবার থেকে আলাদা এবং বেশি। এই কারণে দ্রৌপদী সশরীরে স্বর্গে যাওয়ার উপযুক্তা নন। দ্রৌপদীর মৃত্যুশোক কাটিয়ে আবার যাত্রা শুরু করলেন পঞ্চপাণ্ডবগণ। কিন্তু আবার ঘটল বিপদ। এবার কনিষ্ঠ পাণ্ডব সহদেব মাটিতে পড়ে গেলেন এবং মৃত্যুবরণ করলেন। ভীম আবারও প্রশ্ন করলেন তাদের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরকে সহদেবের মৃত্যুর কারণ। উত্তরে যুধিষ্ঠির বলেন যে সহদেব ভাবতেন তার চেয়ে বিজ্ঞ জ্ঞানী আর কেউ নেই। তিনি তার জ্ঞান নিয়ে খুবই গর্বিত ছিলেন এবং কেউই তার মনে গর্ব বা অহংকার নিয়ে সশরীরে স্বর্গে প্রবেশ করতে পারে না। এর কিছুক্ষণ পরে নকুলও পড়ে যান। ভীমের প্রশ্নে আবারও উত্তর দেন ধর্মপুত্র যুধিষ্ঠির। বললেন, নকুল তার রূপ নিয়ে খুবই গর্ব করতেন। তিনি মনে করতেন তার তুল্য রূপবান এই সংসারে আর কেউ নেই।
তাই তার এই অহংকারের কারণে সহদেবের মতো তাকেও স্বর্গলাভ থেকে বঞ্চিত হতে হলো। পথের ক্লান্তি ও ভ্রাতৃবিয়োগের যন্ত্রণা সহ্য করতে করতে একসময় শোকার্ত অর্জুনও পড়ে গেলেন। অর্জুনের মৃত্যুর কারণ হিসেবে যুধিষ্ঠির বলেন, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন একদিনেই সকল শত্রু নাশ করার কথা দিয়েছিলেন, কিন্তু অর্জুন তার কথা রাখতে পারেননি। তাছাড়া তিনি অন্যান্য ধনুর্বীরদের অবজ্ঞা করতেন। এই কারণে তার ভাগ্যেও সশরীরে স্বর্গবাস নেই। সবার শেষে ভীম নিজেও ভূপতিত হলেন। তিনি তার আসন্ন মৃত্যুর কারণ শেষবারের মতো জিজ্ঞাসা করলেন ভ্রাতা যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠির উত্তর দিলেন, ভীম, তুমি অত্যন্ত ভোজন করতে এবং ভোজনের সময় শুধুমাত্র নিজের ক্ষুধা নিবৃত্তির কথাই ভাবতে থাকো। অন্য কারোর ক্ষুধা তোমার কখনোই দৃষ্টিগোচর হয়নি। এছাড়াও তুমি অন্যের বল পরখ না করেই নিজ বলের গর্ব করতে। নিজে অধিক বলশালী হলেও অন্যের সামর্থ্যকে সম্মান করা আমাদের কর্তব্য। এইভাবেই 4 পাণ্ডব ও দ্রৌপদীর দেহাবসানের পর যুধিষ্ঠির একাই এগিয়ে চললেন। তার সঙ্গে চলল সেই কুকুরটিও। কিছুদূর অগ্রসর হওয়ার পর তিনি দেখতে পেলেন দেবরাজ ইন্দ্র তার দিব্য রথ নিয়ে যুধিষ্ঠিরের জন্য অপেক্ষা করছেন। এরপর দেবরাজ ইন্দ্র যুধিষ্ঠিরের কাছে এসে তাকে রথে আরোহণ করতে বললেন, কিন্তু যুধিষ্ঠির তার স্ত্রী ও 4 ভ্রাতাকে ফেলে স্বর্গে যেতে রাজি হননি। তখন ইন্দ্রদেব বলেন তারা দেহত্যাগ করে আগেই স্বর্গে গেছেন। এতে যুধিষ্ঠির তার সাথে আসা কুকুরকেও সঙ্গে নিয়েই স্বর্গে প্রবেশ করতে চাইলেন, কিন্তু ইন্দ্রদেব বলেন কুকুর নিয়ে কখনোই স্বর্গে যাওয়া সম্ভব নয়। এই সময় যুধিষ্ঠির উত্তর দিলেন, শরণাগতকে ভয় দেখানো, স্ত্রীবধ, ব্রহ্মসহরণ ও মিত্রবধ এই 4 কার্যে যে পাপ হয়, ভক্তকে ত্যাগ করলেও সেই পাপই হয়। তাই তিনি ভক্তকে কখনোই ত্যাগ করবেন না। তখন কুকুরটি হঠাৎ ধর্মরাজ রূপে আবির্ভূত হলেন। বললেন, যুধিষ্ঠির, তোমার তুল্য কেউ নেই, কেউ হতে পারে না। ধর্মরাজ যুধিষ্ঠিরকে আশীর্বাদ করলেন যে তিনি সশরীরেই স্বর্গ আরোহণ করে অক্ষয় লোক লাভ করবেন। এইভাবেই স্বর্গপ্রাপ্তি হয়েছিল দ্রৌপদী ও পঞ্চপাণ্ডবের। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।